পরিতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশে যে জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর চেয়ে এগিয়ে আছে সেটা যে চেতনার ব্যবসা আর রাজনীতি, সভাপতি, সহসভাপতি, ছাত্রনেতা, চাঁদাবাজি, দুর্নীতি। আসলে 53 বছর একটা বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি, এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি তাহলে এই 53 বছরে আমাদের সফলতা হচ্ছে 71 এর চেতনা, এর বাইরে আর কোনো কিছু নাই। এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন, বাংলাদেশে যারাই 53 বছরে ক্ষমতায় এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দায়ী, এবং তারা সবাই বাংলাদেশের 34 বছরের 32টা বিমান দুর্ঘটনার জন্য দায়ী, তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী। আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি, আমি এখানে বলি, আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে, তাই এই বিষয়গুলো আসতেছে। যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না। এবং বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি, কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না, বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না, কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম, সেটা হচ্ছে বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি। এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায় তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক, এই যে বেল্টটা আছে, এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা, সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে। এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না, এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি। এটা কারো কথায় কান দিয়ে এটাতে পিছিয়ে থাকলে এখানে আসলে মানে আমি বলি এটাও আসলে চেতনার সমস্যা থেকেই শুরু। মানে আমাদের দেশের মানুষ কেন এইটা মনে করে যে ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, ওকে, ভারত আমাদের বন্ধু, 71-এ ভারত আমাদেরকে সাহায্য করেছে, ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত 71-এ আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদের বন্ধু, ঠিক আছে, অন্ধ হয়েই মেনে নিলাম। কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না, বা এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না? এই জায়গায় কেন আমাদেরকে ভারতের কথা শুনতে হবে? 71-এ ভারতের পক্ষ থেকে একটা 7 দফা চুক্তি করা হয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাথে। যে চুক্তির মধ্যে একটা দফা ছিল যে বাংলাদেশের নিজস্ব স্বাধীন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের মিলিশিয়া টাইপ কিছু সীমিত অস্ত্রের ব্যবহারের বাহিনী থাকবে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করবে, আর বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পুরো সামরিক সিস্টেম শান্তির পার্শ্ববর্তী দেশ দেখবে। তাহলে যেহেতু ওই সময় থেকে তাদের এই মেন্টালিটি ছিল, সুতরাং এটা তো তারা কন্টিনিউয়াস চাপাতেই থাকবে। এবং সবচেয়ে যে বিষয়গুলো অসন্তুষ্টির যে বিষয়গুলো এসেছে, সেই বিষয়গুলো তো স্পষ্ট যে আসলে ভারত চায় না, আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই, সামরিক দিক থেকে আমাদের এবং আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন হোক, এটা তারা কোনোভাবেই চায় না। এবং এখানে কথা আসলো, তাই বলি, এই যে আমাদের পাশের মায়ানমার, যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয়, আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে 699 কোটি টাকা, 699 কোটি মার্কিন ডলার। সেখানে মায়ানমারের সামরিক খাতের ব্যয় হচ্ছে 270 কোটি মার্কিন ডলার। মানে তারা আমাদের চাইতে অর্ধেক ব্যয় করে। অথচ আমরা যেমন, আমি যদি নৌজাহাজের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে 362টা, তার মধ্যে যুদ্ধজাহাজ আছে 362টার মধ্যে 238টা, আর সেখানে বাংলাদেশের যুদ্ধজাহাজ আছে 190টা, আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধজাহাজ আছে 145টা। আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে রকেট আছে 580টা, আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে 70টা। তারপরে আমরা যদি বলি যে ট্যাঙ্কের কথা যদি বলি, তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে 320টা, বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টা, আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় 700টা। এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে আবার সাজোয়া যান, মানে সামরিক বাহিনীর যে সাজোয়া যান, এইটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি। কিভাবে, কেন, এটা লজিক, মানে কি কারণে বেশি, সেটা আসলে আল্লাহ ভালো জানে। মায়ানমারের যুদ্ধ বিমান আছে, আমি একটু বলি, মায়ানমারের যুদ্ধ বিমান আছে 293টা, আর আমাদের যুদ্ধ বিমান আছে 216টা। ওদের হেলিকপ্টার আছে 80টা, আমাদের হেলিকপ্টার আছে 73টা। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক। তারপরেও এটা আমাদের চাইতে, যদিও তুলনার জায়গা না, কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে। আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই অবস্থা হয়, এটা সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে পারি? এই পর্বের শেষটা আমি এভাবেই বলতে পারি যে, প্রথম যদি বলি, একটু খোঁটা দিয়েই বলি, আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই। আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো শক্তি নাই, চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোনো শক্তিই নাই।
আর সেকেন্ড যদি কথা বলতে চাই, ভারত যদি কালকেই চায়, এখনই যদি চায়, সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে, সে হামলা করতে পারে। এটা তার কাছে অনটুয়েট ব্যাপার। বাংলাদেশের এই ধরনের হামলা ট্যাকেল দেওয়ার কোনো যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই। আসলে শুধু বিভিন্ন রাজনীতিক দল আছে। মাইলস্টোনের এই ঘটনায় আমাদের সবার, পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেই, তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণের জান এবং মালের কোনো নিরাপত্তা নাই। মাইলস্টোনের এই ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপত্তা না, তোমরা বাংলাদেশের সবাই অনিরাপদ এবং তোমাদের দেশের যত যুদ্ধ বিমান আছে সকল যুদ্ধ বিমান বেকার, অকার্যকর। এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে না, এগুলো তো নিজেকেই বাঁচাতে পারে না, যুদ্ধ কি করবে? আমরা যদি সামারি টানি তাহলে এই অংশের সামারি টানতে পারি। এখন যদি আমরা আসলে মাইলস্টোনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই, তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আযাব বলবো, নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো? এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন, ধৈর্য ধরবেন, নাকি আসলে কি করবেন? সে আলোচনাগুলো হয়তো আসতে পারে। না, সে আলোচনা অবশ্যই করা দরকার। কেননা মানুষ দুনিয়াবী আলোচনা তো আসলে সবাই করবে, এবং দুনিয়াবী আলোচনা যে শুধু আমরা করছি তা নয়, বরং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি, সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি, টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি, তাহলে সকল জায়গায় দুনিয়াবী আলোচনাটাই বেশি প্রাধান্য পায়। তো আমরাও যদি আসলে শুধু দুনিয়াবী আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কীভাবে? কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলতামাশার জায়গা, এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল। এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল। যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য, সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আজকে যদি আমরা মাইলস্টোনের এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি, এতটা হাহুতাশ সমগ্র ফেসবুক জুড়ে, তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দেব? সেখানে তো প্রত্যেক দিন এরকম শত শত মাইলস্টোনের মতো ঘটনা ঘটতেছে। এখানে যদি 30টা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা হতাশ হয়ে পড়ি, তাহলে এরকম হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত 2-3 বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে। তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, যে আমরা যদি দ্বীনি বিষয়টা দেখি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা বা তাকদীরের উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা, এই বিষয়টা যদি দেখি, তাহলে এটার আমি এইভাবে, তুমি অবশ্যই আরও সুন্দর বলতে পারবা, আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মুমিনের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, তার ওয়াদা দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তাদের জানেরও পরীক্ষা হবে। মানে সে মারা যাবে, তার ছেলে মেয়ে মারা যাবে, অন্য পরীক্ষা তো হবেই, ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই, মানুষের মৃত্যুবরণের মাধ্যমে পরীক্ষা হবে। এই জন্য স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি, যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন, একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না। আমরা আমাদের লাইফে ততজনের মৃত্যু দেখে না। যেমন তিনি ছোটতেই তার মায়ের মৃত্যু দেখেছেন, তার বাবা নাই, বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন, তার দাদার মৃত্যু দেখেছেন, তার চাচার মৃত্যু দেখেছেন, তার প্রাণপ্রিয় স্ত্রী যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যু দেখেছেন। এবং তার মৃত্যুর বছরকে আমুল হুজন, দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটো ছোটো বাচ্চাও মারা গেছে। যেমন ইব্রাহিম নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, সে মারা গেছে। যেই দিন ইব্রাহিমকে আল্লাহ নবী কবরে দেন, সেদিন তিনি কাঁদছিলেন, ঠিক আছে, এবং তার চোখ দিয়ে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন এটা হচ্ছে রহমতের পানি। তো এই যে তিনি তার ছেলে, তার স্ত্রী, তার পিতা, তার মাতা, তার দাদা, তার চাচা, সকলের মৃত্যু তার লাইফে দেখেছেন। তাহলে আমি তো বলতে পারি না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ভাগ্যবান, বা আমি তো এটা বলতে পারি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা ভোগ করেছেন আমি তার চাইতে বেশি কষ্ট ভোগ করতেছি। তো আমি মনে করি যে এই জায়গায় অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে। সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন যে ইযা মাতা ওয়ালাদুল আবদ ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন কবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাম, তখন তারা বলে হ্যাঁ হে আল্লাহ, আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে। কবাজতুম সামারাতা ফুআদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরা, সামারাতা ফুআদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো? নাম, হ্যাঁ আল্লাহ, আমরা তাকে উঠিয়ে নিয়ে এসেছি। মাদা ক্বালা আবদি, যখন আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল?
তখন ফেরেশতার উত্তরে বলে, হে আল্লাহ, আপনার বান্দা বলেছিল হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুল, তখন আল্লাহ বলে, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য, যে বান্দা তার সন্তানকে হারানোর পরেও আমার প্রশংসা করতে পারে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ। এবং এখানে যেই বাক্যটা উচ্চারণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে, যে ইস্তারজা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে যে যখন তারা কোনো যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। এই জিনিসটা আমরা মুখে বলি, ফেসবুকে ব্যবহার করি, কিন্তু এটার গূঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই। সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না, আমার মালিকও আল্লাহ। তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই, তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কিভাবে হলাম? আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাবো, একদিন আগে অথবা একদিন পরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন, এটা তার কাছে কঠিন কিছু নয়। তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না, তাহলে আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, সেগুলোর মালিক আমি কীভাবে হই? তাহলে ওইটা হারানোতে আমি কষ্ট কীভাবে পাই? সব কিছুর মালিকই আল্লাহ, আল্লাহ উঠিয়ে নিয়েছে, আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে পারতেন। তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি। তো অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চাইতে উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে, তা আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি আসলে কি পাবো? আমি আর চেয়ে উত্তম কী পাবো? পরবর্তীতে দেখা গেল যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন, যেটা আমি জানি না। কেননা আমার কাছে এই সময়টা অনেক লম্বা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়টা অনেক অল্প। আমাদের কাছে 16 বছর মনে হয়েছে জুলুম নির্যাতন অনেক লম্বা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কিছুই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি সব কিছু খুব ধীর স্থিরভাবে এবং সূক্ষ্মভাবে করেন, এবং তিনি জানেন এরপরে কি হবে, এরপরে কি হবে আমরা তো জানি না। আমরা জানি না, এই জন্য আমরা হতাশাগ্রস্ত হই, আমরা চিন্তাগ্রস্ত হই। যেমন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় যদি আমরা দেখি, যিনি একটা ছোটো বাচ্চাকে মেরে ফেলে দিলেন, মুসা আলাইহিস সালাম বললো কেন মারলেন? তো উনি জানতেন না যে আসলে কী আছে। তো উনি বললো যে এই বাচ্চা যদি বড় হতো তাহলে পিতা মাতাকে হত্যা করতো। তো আসলে কোনটার মধ্যে কি কল্যাণ আছে সেটা যেহেতু আমরা জানি না, যিনি লাতিফ তিনি জানেন, সেহেতু তার ফায়সালা এবং তার সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা এবং আমাদের রাজি এবং খুশি থাকা অত্যন্ত জরুরি। আর আসলে সবরের উপর এত অসংখ্য ফজিলত এবং এত অসংখ্য হাদিস আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না, এবং এত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন সবরের জন্য। এমনকি সর্বোচ্চ যে মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের জন্য দিয়েছেন, যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মানুষ নেকি করার মাধ্যমে হয়তো অটোমেশনের মাধ্যমে সে নেকি পেয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা নেকি যেটার মাধ্যমে সে সরাসরি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবে, সেটা হচ্ছে ধৈর্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে হবে, এবং মুমিনেরা যদি ধৈর্য ধারণ করে এবং তাদের মধ্যে ঈমান থাকে তাহলে তারা বিজয় অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এবং মুমিনদের মধ্যে যদি ধৈর্য থাকে এবং ঈমান থাকে তাহলে তারা নেতা হবে। ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নেতা হয়, ধৈর্য ধারণের মাধ্যমে বিজয় লাভ করতে পারে, এবং প্রত্যেক বিপদে মানুষের ক্ষমা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন, একটা যদি কাঁটাও ফুটে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো না কোনো গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ আসলে মুমিনকে যে বিপদ দেন সেই বিপদের মধ্যে আসলে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনের ঈমান পরীক্ষা করেন, একটা হচ্ছে ইবতিলা, যে আসলে আমার বান্দার ঈমানের কি অবস্থা। যেমন মহান আল্লাহ তাআলা বিভিন্ন নবীগণকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, এবং যে 5 জনকে উলুল আজম বলা হয়, যে সেই 5 জনের মূল কারণই হচ্ছে তাদেরকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা করেছেন এবং তারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে। একটা হচ্ছে এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে পরীক্ষায় ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ দেন, এটা আমাদেরকে জানতে হবে। এটা যখন বান্দা মুমিন থাকে, একদম মুমিন বান্দার উপরে যদি বিপদ আসে তাহলে আমরা সেটাকে বলবো যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন তার ঈমান যাচাই করার জন্য। আর যখন বান্দা একটু পাপী হয় তখন আল্লাহ তাআলা বান্দাকে যেটা বিপদটা দেন সেটাকে উকুবা বা অনেকেই আযাব বলছেন,
এই উকুবা বা আযাবটা মহান আল্লাহ তাআলা যে কারণে দেন সেটা হচ্ছে যে বান্দার পাপ মোচন করার জন্য, বান্দাকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। তো আমরা বলতে পারি যে বিপদটা আসলে বান্দার উপর দুইভাবে আসে। মানে একটা হচ্ছে মুমিন বান্দার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা করার জন্য, আর একটা হচ্ছে পাপী বান্দার উপরে মহান আল্লাহ তাআলা বিপদ দেন তাকে পাপ থেকে ফিরে নিয়ে আসার জন্য এবং তার পাপ মোচন করার জন্য। যেই কথাটা আমরা যদি দেখি যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আল বালাউ ইয়াকুনু লিল মুমিনি তামহিসান ওয়া রাফআন ওয়াল উকুবাতু তা'দীবুন লিল মুযনিব ওয়াল আযাবু ইস্তিসালুন ওয়া ইন্তিকামুন লিল কাফির। যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মুমিনকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, আর শাস্তি দেন পাপী বান্দাকে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আর মূলত আল্লাহ তাআলা কাফেরকে আযাব দেন, শাস্তি দেন। তাহলে আমরা এটা বলতে পারি যে বিপদটা মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে পরীক্ষা করার জন্য, একটা হচ্ছে বান্দার পাপ মোচন করা এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এবং পাপ থেকে নেকির পথে ফিরে যাওয়ার জন্য, আর আল্লাহ তাআলা কাফেরকে শাস্তি দেন, তাকে এটা শাস্তি হিসেবে শাস্তি দেন। এরকম একটা হয়তো এখানে সামারি হতে পারে। এবং সবগুলোর ক্ষেত্রে যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আস-সাবরু নিসফুল ঈমান ওয়াল ইবতিলাউ সানাতুন মাদিয়া ওয়াল জাযাউ আলা কদারিস সবর। মানে আস-সাবরু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে সবর। মানে আসলে বান্দা আল্লাহ তাআলার উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করে সেইটা মূলত তার সবরের উপর নির্ভর করে। মানে বান্দা কত ধৈর্যশীল সেটাই নির্ধারণ করে যে বান্দা আসলে কতটুকু ঈমানদার। এবং আল জাযাউ আলা কদারিস সবরি, এবং আল্লাহ তাআলা সবরের মানে যে বিপদটা দিলেন, আমার উপরে যে বিপদটা দিলেন, এই বিপদের আসলে আমি কি প্রতিদান পাবো, এই প্রতিদানটাও নির্ভর করবে যে আমার সবরের উপরে। মানে আমি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো, যত কম কথায় যত কম আফসোসে ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলার প্রতিদান তত বেশি হবে। আমি যদি একদম বেশি কথা বলি আল্লাহ আমাকে কেন দিল, কি দরকার ছিল, এরকম হলে হয়তো বিপদটা আসতো না, এরকম করলে হয়তো বিপদ আসতো না, তখন জাযা প্রতিদান কমতে যায়। আর বান্দা যখন প্রথম বিপদেই বলেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি প্রথম বিপদে বান্দা এই কথা বলতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে তার এই বিপদের পূর্ণ জাযা দেন, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। ওই জন্য ওই জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বললাম যে প্রথম ধাক্কাতি ধৈর্য, ওখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে আল্লাহ নবী একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো সে বিপদগ্রস্ত, তো তাকে আল্লাহ নবী বলেন তুমি ধৈর্য ধারণ করো। তো ওই মহিলা উত্তরে বলতেছে তোমার তো আসলে যায়নি, তুমি তো ধৈর্যের উপদেশ দিবাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে চলে যাওয়ার পর সাহাবীরা তাকে বলতেছে আরে তুমি জানো কে তোমাকে কথা বললো, উনি তো আল্লাহ নবী ছিল। তখন ওই মেয়ে তাড়াহুড়ো করে উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভুল হয়েছে, আমি ধৈর্য ধারণ করবো। তখন আল্লাহ নবী বলছে শোনো, ধৈর্য ধারণ প্রথম ধাক্কাতেই, মানে তোমাকে আসলে ধৈর্য শুরুতেই রাখতে হতো। তো এখানে দুইটা ঘটনা বলে আমি আমার দিক থেকে ধৈর্যের আলোচনা শেষ করে দেবো। যেহেতু ধৈর্যের উপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সম্পূর্ণ আলাদা একটা বই আছে, উদ্দাতুস সাবিরিন এবং যাখিরাতুশ শাকিরিন, যেখানে তিনি ব্যাপক আলোচনা করেছেন ধৈর্যের কত স্তর হতে পারে, ধৈর্য সংক্রান্ত কত আয়াত আছে, ধৈর্যের মাধ্যমে মানুষ কী কী ফলাফল এবং কী কী রেজাল্ট পায়, অসংখ্য আলোচনা। তো সেই দুইটা হাদিস হচ্ছে যে একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার অসুস্থতার দুঃখ এবং কষ্ট আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। তো আল্লাহ নবী তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেন, কিন্তু তার পাশাপাশি তিনি আর একটা অপশন দিলেন যে তুমি ধৈর্য ধরবা কিনা। তখন সে মহিলা আবার পাল্টা উত্তর দিলে আমি ধৈর্য ধরলে কি প্রতিদান পাবো, ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দেবে। সে বলে ঠিক আছে, আমি আমার এই অসুস্থতার উপরই ধৈর্য ধারণ করছি, আমি এটার আর কোনো চিকিৎসা চাচ্ছি না, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি ধৈর্য ধারণের বিনিময়ে কী পাই, জান্নাত পাই। আর আরেকটা হাদিস সেটা হচ্ছে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার ছেলে মারা যায়, তো তার স্ত্রী তার ছেলে মৃত্যুবরণের কোনো খবর তার স্বামীকে তিনি দেননি। এত হিম্মতওয়ালা এবং এত উঁচু ধৈর্য ধারণকারিণী এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট অর্জনকারিণী মহিলা যে তিনি নিজে ওই মৃত সন্তানের কাফন দাফন সব কিছুর ব্যবস্থা করেছে। সব কিছুর ব্যবস্থা করে ওই রাতেই তিনি সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করেছে। যেই দিন তার ছেলে মারা গেছে সেই দিন তিনি সকল কাফন দাফন কমপ্লিট করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষায় আছে। তারপরে রাতে ধীরস্থিরভাবে স্বামীকে বলতেছে বিছানায় গিয়ে যে আল্লাহ, মানে এরকম একটা বাক্য আছে যে যদি আল্লাহ কোনো আমানত দেয় বা আল্লাহর দেওয়া যদি কিছু থাকে সেটা যদি আল্লাহ নিয়ে যেতে চায় আপনি দিবেন না? হ্যাঁ অবশ্যই দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেলে দিয়েছিল, আল্লাহ আপনার ছেলে নিয়ে গেছে। তো তার আগ পর্যন্ত উনি তার স্বামীকে জানতেই দেননি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। এবং পরবর্তীতে ওই রাতের ফলে তিনি আবার পরবর্তীতে তিনি পরবর্তীতে আবার সন্তান সম্ভবা হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করে। তো এই যে
ধৈর্য ধারণের দুটো ঘটনা এবং আরও অসংখ্য ঘটনা আছে। আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যদি বলি, যে তার মতো দুঃখ কষ্ট তো আমরা কখনই পাইনি। ছোটবেলায় পিতামাতা থেকে হারিয়ে যাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, জেলখানায় 7 বছর খাটা, মিথ্যা তার অপবাদ বাবা নেওয়া। আইয়ুবের ধৈর্য, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে আরেকটা ধৈর্য ধারণের ঘটনা বলতে পারি আমরা আসহাবুল হুদুদ, যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী বলতেছে যে তোমরা কিভাবে স্বপ্ন দেখো যে তোমরা জান্নাতে যাবা, যে অথচ তোমাদের উপর সেই দিন আসেনি যে কষ্ট দুঃখ তোমাদের পূর্ববর্তী উম্মতেরা করেছিল। তো সেটা কি ছিল? যে ইমানের কারণে তাদেরকে বলা হচ্ছে তোমরা আগুনে পোড়ানো হবে। তখন ছোট্ট একটা বাচ্চা সহ মা গিয়ে, মা চিন্তা করতেছে আমি যদি ইমান ত্যাগ করি তাহলে আমার বাচ্চা বেঁচে যাবে, আর যদি আমি ইমান ত্যাগ না করি তাহলে আগুনে বাচ্চা সহ পুড়তে হবে, তাহলে আমি কি করব? তখন কোলের বাচ্চা বলে উঠতেছে যে আপনি আগুনে লাফ দেন এবং এখানেই এটার মধ্যে জান্নাত আছে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও কিন্তু দাজ্জালের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, তার জাহান্নামই হবে মানুষের জন্য জান্নাত। তো এই বিপদ আপদগুলো দিয়ে কিন্তু আল্লাহ মানুষের ইমানকে শক্তিশালী করে এবং মানুষকে খুব পাওয়ারফুল করে। যেমন আমি যদি মনে করি যে গাজার মানুষের উপরে যে বিপদ, তাদের যে পরিমাণ ইমান শক্তিশালী হচ্ছে, তারা দাজ্জালের ফিতনা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আর আমরা যারা হয়তো প্রচুর আরামায়েশে আছি, সেই দুঃখ কষ্ট হয়তো দেখছি না, আমরা কিন্তু অতি দ্রুত পথভ্রষ্ট হয়ে যাব এবং অতি দ্রুত হিম্মত হারিয়ে ফেলব। কেন? আমরা ওই ধরনের বিপদ মোকাবেলা করে পরীক্ষিত হয়নি। তো মানুষ যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাকে শক্তিশালী করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে শক্তিশালী করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করেছে। তো আমার আলোচনার একদম শেষে চলে আসছি, সেটা হচ্ছে সবর এবং রেজার মধ্যে একটা পার্থক্য করেছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। রেজা হচ্ছে সন্তুষ্টি। তো উনি বলতেছেন যে সন্তুষ্টির লেভেলে সবাই পৌঁছতে পারে না। যেমন ওই মেয়েটা বললো যে আমি অসুস্থতার চিকিৎসাই করব না, মানে সে তার উপর যে বিপদ আসতেছে সেটা স্বেচ্ছায় মেনে নিচ্ছে এবং সেটার উপর সন্তুষ্ট থাকতেছে। এই পর্যায়ে খুব কম সংখ্যক মানুষ পৌঁছতে পারে। আর এই পর্যায়ে পৌঁছার জন্য মানুষকে চেষ্টাও করতে হবে এরকমটা নয়, কেননা মানুষের স্বাভাবিক গতি অনুযায়ী তাকে আগাতে হবে। নাহলে অনেক সময় দুর্বল ইমানদারের মানুষ যদি ওইরকম পর্যায়ে পৌঁছার চেষ্টা করে, সে অনেক সময় ইমান হারিয়েও ফেলতে পারে। তো যাদের ইমান খুব মজবুত, একমাত্র তারাই রেজার পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা করতে পারে, যে আমি আমার সাথে যা ঘটেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিদ্ধান্তে শুধু ধৈর্য ধারণ করছি না, বরং ওই সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, তো আমি সিদ্ধান্তের উপর সন্তুষ্ট। তো এই লেভেলে পৌঁছার মতো ইমান আসলে সবার হয় না, তবে যেই লেভেল পর্যন্ত পৌঁছাটা সবার জরুরি সেটা হচ্ছে ধৈর্য। যে অন্তরে একটু কষ্ট থাকবে, মেনে নিতে একটু কষ্ট হবে, তারপরও ঠিক আছে, এটা তাকদিরে ছিল, আল্লাহ এটা ফায়সালা করে রেখেছিল, ঠিক আছে আমি এটা ধৈর্য ধারণ করে মেনে নিচ্ছি। পরিপূর্ণ সন্তুষ্টির সাথে নয়, কিন্তু ধৈর্য ধারণ করা এতটুকু প্রত্যেক মুমিনের কর্তব্য। আসলে আমাদের এই কথাগুলোর সাথে মাইলস্টোনের এই ঘটনা, বাংলাদেশের সামরিক সক্ষমতার এই কথাগুলোর আসলে আমরা কিভাবে কানেকশন জুড়ব? আসলে বাংলাদেশের মাইলস্টোনের যে ঘটনা, সেই ঘটনার সাথে এই পরের অংশের কানেকশনটা হবে অভিভাবকদের সাথে, যাদের বাচ্চা হারিয়ে গেছে। মানে পরের অংশ যেটা আমরা ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টির যে আলোচনাটা করলাম, এবং আমরা যারা এটি দেখে কষ্ট পাচ্ছি, তাদের প্রত্যেককে মনে করতে হবে যে এরকম নিষ্পাপ নিষ্কলুষ ছোট ছোট বাচ্চাগুলো, তারা এরকম একটা বিপদের সম্মুখীন হলো কোনো প্রকার অপরাধ ছাড়া। গাজার বাচ্চার কি অপরাধ? তারও তো কোনো অপরাধ নাই। তাদেরকে এর চেয়েতেও বেশি ভয়ঙ্করভাবে আকাশ থেকে সে বিমান ধ্বংস করে দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের রাস্তা কি? আমাদের রাস্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট এবং মনে করা অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে। এবং এখানে আরেকটা জিনিস শিক্ষণীয়, সেটা হচ্ছে এই জন্য আসলে একটা সন্তান বা দুটো সন্তান নেওয়া উচিত না। এখন ধরেন যেই অভিভাবক শুধু একটাই সন্তান নিয়েছে, ওটা শুধু দুইটাই সন্তান নিয়েছে, আর হয়তো সন্তান নেন, স্থায়ী হয়তো বন্ধাকরণ করেছে। তো এইরকম দুর্ঘটনা তো পৃথিবীতে ঘটবেই, আপনি তো শতভাগ গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য সন্তান একটু বেশি রাখাই ভালো। এই জন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে সন্তান একটা দুইটা না মরলে জান্নাত কিভাবে নিশ্চিত হবে। ওনার কিন্তু বহু বক্তব্যে বলা আছে। তা আপনার যদি 8টা 10টা সন্তান না হয়, তাহলে একটা দুইটা মরবে কিভাবে? আর একটা দুইটা না মরলে আপনি জান্নাত কিভাবে নিশ্চিত করবেন? কেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা নিষ্পাপ অবস্থায় মারা যায়, এরা তাদের পিতামাতাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবে না, এবং তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে অবস্থান করবে। তো এটা তো অনেক বড় সম্মানের বিষয়, এবং এই সম্মানটা আরও বাড়ে যখন পিতামাতা ধৈর্য ধারণ করে, এই ফায়সালার উপর ধৈর্য ধারণ করে, তখন এই সম্মানটা আরও বাড়ে। তো সেই জায়গায় যদি আমাদের শুধু একটাই বা দুইটা সন্তান থাকে, তাহলে তো আমরা আসলে আরও বেশি হতাশাগ্রস্ত হব। তো এই জন্য আমি মনে করি যে আমাদের অবশ্যই সকলের অত্যাধিক সন্তান নেওয়া উচিত এবং মানসিকভাবে প্রিপার থাকা উচিত, প্রস্তুত থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোনো সময় যে কোনো পরীক্ষা নিতে পারে। আমার সন্তানকে নিতে পারে, আমাকেও নিতে পারে।
আমার ধন সম্পদকে নিতে পারে। তাহলে এই পর্বের আলোচনাটা হচ্ছে মাইলস্টোনের যে শিক্ষার্থী, তাদের বন্ধুবান্ধব, তাদের ক্লাসমেট, তাদের ওই স্কুলের টিচার, ওই স্কুলের বাচ্চারা যারা মারা গেছে, তাদের অভিভাবক, সকলের জন্য এই পর্বের আলোচনাটা। আর শুরুর যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা হচ্ছে এই যে বিমানটা বিধ্বস্ত হলো, ইসলাম তো কখনোই বলে না যে আমরা বাস্তবিক যে লজিক আছে, কার্যকরণের যে সূত্র আছে, ফিজিক্স যে আছে, এইটাকে অস্বীকার করার কথা তো ইসলাম কখনো বলে না। ইসলামে আল্লাহ ভরসা উটকে বেঁধে রাখার পরেই, চেষ্টার পরেই, প্রত্যেকটা জায়গায়, এমনকি যে সমস্ত জায়গায় অলৌকিক ঘটনা ঘটেছে সেখানেও চেষ্টা আছে। অলৌকিক ঘটনা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিলেন, এটা তো অলৌকিক ঘটনা। তো ওখানে কি মুসা আলাইহিস সালামকে কোনো প্রকার চেষ্টা করা ছাড়াই ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে না? মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে তোমার লাঠি বাড়ি মারো, এতটুকু চেষ্টাও তোমাকে করতে হবে। জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দানের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি 3 দিন চুপ করে থাকো, 3 দিন চুপ করে থাকো এবং আল্লাহর কাছে চাইতে হয়েছে, জিকির করতে হয়েছে, আল্লাহর তাসবিহ পাঠ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিহ্বা ঠিক করে দিতে পারতেন, কিন্তু আমাকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বি ইশরাহ লি সাদরি, এটা বলো, তাহলে আল্লাহ তোমার দোয়া শিখিয়ে দেবে। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ চেষ্টা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। তো তার মানে কি আমরা এইভাবে আমাদের দেশকে, পুরো 20 কোটি জনগণকে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সামনে একটা আত্মহত্যার বিশাল মঞ্চ এবং দ্বিতীয় গাজা হিসেবে উপস্থাপন করে দিব? কোনো প্রস্তুতি গ্রহণ করব না? আর এই 24-এর গণ অভ্যুত্থানের রক্তাক্ত ছাত্রদের মৃত্যুর উপর যে সরকার দাঁড়িয়ে আছে, সেই সরকারও যদি নতজানু হয়, সেই সরকারও যদি ফাইটার জেট ক্রয় করতে এইদিকে ডানে বামে তাকায় এবং ভয় পায়, এবং তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, চায়না থেকে যদি উন্নত মানের ফাইটার জেট না ক্রয় করে, আমি তো দেখতেছি যে আমরা আগে ছিলাম ভারতের দাদাবাবুদের গোলাম, এই সরকার তো এসে দেখছি আমাদের পাশ্চাত্য প্রভুদের গোলাম বানানোর চেষ্টা করতেছে। জাতিসংঘের যে কি একটা মানবাধিকার কমিশনের যে অফিস, এখানে কথাটা চলে আসলো, আসলে মানবাধিকার কমিশনের ক্ষতি আছে, অবশ্যই ক্ষতি আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য হয়তো এই ধরনের কিছু একটা প্রয়োজন আছে না। এটা হচ্ছে, এটার ক্ষতির দিকটা বেশি। এটা প্রায় বাংলাদেশের সকল আলেম ওলামা এবং সকল যতগুলো ইসলামী দল আছে তারা এই বিষয়ে একমত যে এটার ক্ষতির দিকটা বেশি, এবং কোথাও গিয়ে তারা আসলে তেমন কোনো উপকার করতে পারেনি। এটার ক্ষতিটা কোথায় হবে? মানবাধিকারের নাম দিয়ে ওদের ক্ষমতায়ন এবং ওদের নিরাপত্তার ব্যবস্থা, বাকি আসলে যুদ্ধের কোনো নিরাপত্তার ব্যবস্থা তারা করতে পারবে, আজাদি তো পারেনি। আমার নিজের নিরাপত্তা আমাকেই করতে হবে, কেউ এসে করে দিবে না। সর্বশেষ আমরা একটা কথা দিয়ে আলোচনা শেষ করতে পারি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল বালাউ ইমতিহানুম মিনাল্লাহি লিআবদিহি লিয়ারফা বিহি দারাজাত। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে পরীক্ষা করেন, যেটা দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করে, ওয়া ইউকাফিরু আনহু খাতিআত, এবং এই পরীক্ষার মাধ্যমে তার আল্লাহ তাআলা পাপ মোচন করে দেন। আর ওয়া আম্মাল আযাব ফাহুয়া জাযাউন আলা যুনুবি ওয়াল মাআসি, আর আযাব শাস্তিটা হয় বান্দার পাপ এবং সীমালঙ্ঘনের কারণে। ওয়াইদা আসররা আলাইহাল আবদু ওয়ালাম ইয়াতুব। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকল অভিভাবকগণকে এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা যেন তাদের এই বিপদের মাধ্যমে তাদের গুনাহ মাফ করে দেয়। এবং তাদের এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এর আগের কয়েকটা লাইভে প্রশ্ন নিইনি। আচ্ছা, এই লাইভে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে। আসলে প্রশ্ন নিলে লাইভে মানুষ কানেক্টেড হয় বেশি, তাদের আজ অনেক কিছু জানার আগ্রহ থাকে। এর আগের 2 লাইভেও প্রচুর প্রশ্ন আসছে যে আব্দুর রহিম কেন আমাদের এই আলোচনায় উপস্থিত হয় না। আব্দুর রহিম দেশে নাই, আসলে আব্দুর রহিম মিশরে আছে, সে বাংলাদেশে আসলে আমরা তাকে লাইভে যুক্ত করবো ইনশাআল্লাহ। তো আব্দুর রহিম আসলে দেশে নাই, সে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছে। এখানে একজন বলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে কিছু বললে ভালো হয়। আপনার জিজ্ঞাসা ছাড়াই আমরা আসলে মানবাধিকার না, তারপর বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে একটা আলোচনা হতে পারে হয়তো। হ্যাঁ, আলাদা একটা দিনে সেটা আলোচনা হতে পারে। তবে অল্প একটু আমরা এখানে আসলে করে ফেলেছি। বই 2টি বাংলা অনুবাদ হয়েছে কি? আমরা তো এখানে একটা বইয়ের কথাই বলেছি, উদ্দাতুস সাবিরিন ও জাখিরাতুশ শাকিরিন, তাই না? আর কোন বইয়ের নাম? এই বইয়ের বাংলা অনুবাদ হয়েছে, সবর এবং শুকুর নামে বাংলা ভাষায় বিভিন্ন প্রকাশনে অনুবাদ করেছে। ছোট বাচ্চা যারা আগুনে পুড়ে মারা গেল তারা অবশ্যই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয়কে শহীদের মর্যাদা দিয়েছেন শহীদ হওয়া ছাড়াই। তো সেই শহীদের মর্যাদাগুলোর মধ্যে যেমন পানিতে ডুবে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, মাটি চাপা বা কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা, এইরকম কিছু বিষয়গুলো, পেটের পীড়া, পেটের অসুস্থতায় যারা মারা যায়, পেটের যন্ত্রণা, পেটের ব্যথায় যারা মারা যায়, এই ধরনের বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন। তবে এই শহীদটা অবশ্যই যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে সরাসরি সেই সমপর্যায়ের মর্যাদা নয়, তবে তাদের জান্নাতে যাওয়ার বিষয়টিকে নিশ্চিত করে। এই শহীদ হওয়াটা তাদের জান্নাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের মর্যাদা অবশ্যই বেশি হবে। এবং আমাদের জানা থাকা উচিত যে জান্নাতে স্তরভেদ আছে, জান্নাতের মর্যাদার ভিত্তিতে
সুযোগ সুবিধা, অফার, ফ্যাসিলিটি, অনেক কিছুর পার্থক্য হবে। তো যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের ফ্যাসিলিটি, তাদের অফার, তাদের মানমর্যাদা কোন লেভেলের হবে, সেটা সর্বোচ্চ লেভেলের হবে। আর যারা হয়তো আল্লাহ রাস্তায় যুদ্ধ না করে শহীদের সমমানের মর্যাদাটা পাচ্ছে, তাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে, কিন্তু ওই লেভেলের সমপর্যায়ের সমমর্যাদার নয়। এখানে আর কোনো প্রশ্ন ছিল কি না? কোন পাপের কারণে দোয়া কবুল হয় না? আমার মনে হচ্ছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? আমাদের অনুষ্ঠানের সাথে রিলেটেড প্রশ্ন দেখো। আচ্ছা হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের সাথে রিলেটেড দেখলে ভালো হয়। আল্লাহকে পরীক্ষা করার একটা উপায় থাকা উচিত। এটা আসলে মানে নাস্তিক স্টাইলের প্রশ্ন করেছে আর কি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কের বিশ্বাসের জায়গাটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে আমি তো আসলে নিজেকে সৃষ্টি করতে পারিনি, বা আমার নিজেকে সৃষ্টি করার সক্ষমতা নাই। মানুষ হয়তো রোবট তৈরি করতেছে, কিন্তু মানুষ তার একটা মানুষ বানাতে পারতেছে না। মানুষ তো রূহকে সৃষ্টি করতে পারতেছে না। মানুষ তো মানুষের মতো যে কলব, সেটা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারতেছে না। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, এবং সেই নিয়ামতগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের এই বিপদ আপদকে কিছু মনে হবে না। কেন কিছু মনে হবে না? দেখেন, ওই আসলে কথা লম্বা হয়েছে, শেষ করি, কেন কথাগুলো আমরা আগে বলে ফেলেছি। ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে তো আল্লাহর কাছে যেতেই হবে। ভাই, আপনি যদি গ্যারেন্টি দিতে পারতেন যে হ্যাঁ পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে, তাহলে না হয় বুঝতাম যে মৃত্যুবরণ করা আল্লাহ কেন তাকে মৃত্যু দিল। মৃত্যুবরণ তো করতেই হবে, একদিন আগে অথবা একদিন পরে। আপনি কি কোনো নিশ্চয়তা দিতে পারবেন যে বাচ্চা আজকে মারা গেলে সে বাচ্চা আর 100 বছর পর বেঁচে থাকতো, আর 200 বছর পর? অসম্ভব, তাকে মৃত্যুবরণ করতেই হতো। সুতরাং এই জিনিসটা আগে নিশ্চিত হতে হবে যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। অতএব মৃত্যুবরণ বড় কোনো বিপদ নয়, এটা বাস্তবতা। জাস্ট সময়ের পার্থক্য, ধরনের পার্থক্য। কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ বমের আঘাতে মারা যাচ্ছে, কেউ এখানে বিমান ক্র্যাশে মারা যাচ্ছে, কেউ বাড়িতে পড়ে মারা যাচ্ছে, কেউ অসুখ বিসুখ হয়ে মারা যাচ্ছে, কেউ স্বাভাবিকভাবে মারা যাচ্ছে, কিন্তু মারা যাচ্ছে। সুতরাং এটা আপনাকে মেনে নেওয়ার পর আপনাকে প্রশ্ন করতে হবে যেটা আসলে বিপদ কিনা। তখন তো আসলে মনে হবে এটা কোনো বিপদই না। ভাই, মারা যেত, আমি একদিন আগে মারা গেলাম, এভাবে মারা গেলাম, এতটুকুই কষ্ট, একটা ছোট বাচ্চা মারা গেল। তো আমরা তো শুরু করলাম যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার বাচ্চা মারা গেছে, সেটা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছি। সুতরাং এটা নিয়ে আমি মনে করি যে ঈমানকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাকদীরের প্রতি বিশ্বাসকে যদি আমরা শক্তিশালী না করতে পারি, ওগুলো নিয়েও আমাদের আলাদা আলাদা পর্ব থাকা উচিত বা আলোচনা থাকা উচিত। তাহলে ওই জিনিসগুলো মানুষের কাছে আরও ক্লিয়ার হবে। তো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরেও যখন আপনাদের সামনে আমরা আসবো গল্পে কিছুক্ষণে, তখন আপনারা টপিক রিলেটেড প্রশ্ন করিয়েন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আর পরবর্তী কোনো অনুষ্ঠানে আব্দুর রহিম আপনাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে বিপদগ্রস্ত যে শিশুরা আছে, যারা এখনও অসুস্থ অবস্থায় বার্ন নিচে কাতরাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্টকে লাঘব করে দিক, এবং তাদের জন্য যদি বেঁচে থাকা কল্যাণকর হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত আরোগ্য দান করুক। আর আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আসলে প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপর মৃত্যু দান করে। তবে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে দুনিয়াবি যত বাহ্যিক যত প্রোটেকশন আছে, তার বাইরেও একটা আসলে প্রোটেকশন থাকে, সেটা হচ্ছে জিকির এবং দোয়ার প্রোটেকশন। এটা আসলে সবসময় আমাদের নেওয়া উচিত। কেন বাংলাদেশের মতো জায়গায় আমি দেখেছি বাংলাদেশের জীবনের 1 সেকেন্ডেরও নিশ্চয়তা নেই। আমাদের শেখ মানসুর বলতেন, আমাদের বাংলাদেশের রাস্তা দেখে, শেখ মানসুর খালাফি যে আগের দার্সে যারা আলোচনা করলাম, বাংলাদেশের রাস্তা এবং গাড়ি ঘোড়া দেখে বলতেন যে এখানে প্রতি সেকেন্ডে যে মানুষ বেঁচে আছে, এটাও আল্লাহর দয়া। এখানে তো প্রতি সেকেন্ডে মানুষ মারা উচিত, যেভাবে রাস্তাঘাটের অবস্থা, আর যেভাবে গাড়ি চলাচলের অবস্থা, আর যেভাবে রাস্তাঘাটে গরু, ছাগল, মহিষ, তারপরে যে মুরগি, তারপরে যে ধান শুকানো হচ্ছে, সাইকেল, অটোরিকশা, রিক্সা, গাড়ি, ট্রাক, মানে কত রকমের ভ্যারাইটিস কার্যক্রম একটা রাস্তার উপর চলে, দোকান পাট, ফুটপাত, মানুষের দেখে, হ্যাঁ উনি এগুলো দেখে বলতেছে যে এখানে প্রতি সেকেন্ডে যে মানুষ বেঁচে আছে, এটা আল্লাহর দয়া। বলছে বাঙালিদের উপর বিশেষ দয়ার কারণে এরা বেঁচে আছে। তো আমি যেটা চিন্তা করি যে আমরা আসলে সবসময় মৃত্যুর হুমকির মুখে আছি। তো এই মৃত্যুর হুমকির মোকাবেলায় দুনিয়াবি কোনো প্রোটেকশন আমাদের হাতে নাই। তো সেহেতু আমাদের প্রত্যেকের যে আধ্যাত্মিক প্রোটেকশন আছে, এটা নেওয়া উচিত। শুধু আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় আস্তাউদিকুমুল্লাহ যে দোয়া বলে বিদায় দিতে হয়, সেই দোয়া বলে বিদায় দিলেন কিনা? আপনার বাচ্চা বাড়ি থেকে বের হওয়ার যে দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সেটা বলে বের হলো কিনা? গাড়িতে ওঠার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলো কিনা? ক্লাসে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে প্রবেশ করলো কিনা? এগুলো হচ্ছে আধ্যাত্মিক প্রোটেকশন। এই প্রোটেকশনগুলো জোরদার করুন, কেননা বাংলাদেশে বাহ্যিক প্রোটেকশনের কোনো রাস্তা নাই। শুধু আধ্যাত্মিক প্রোটেকশন আসলে জাস্ট প্রোটেকশনের জন্য নয়,
বরং আমি বলবো যে আসলে যেহেতু এখানে জীবন মানের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নেই, তখন এখানে আল্লাহর কাছে ঈমান নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জিং বিষয়। চ্যালেঞ্জিং বিষয়। তো জিকিরের উপরে থাকলে অন্তত এতটুকু প্রশান্তি পাওয়া যাবে যে আমি ঈমানের সাথে আমার রবের কাছে গেছি, হ্যাঁ, এই যে আমার বাংলাদেশের সন্তানটা ঈমানের সহিত আমার রবের কাছে আমার গেছে। রবের কাছে গেছে। এই জীবনে সে হয়তো কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি এতটুকু নিশ্চিত সে ভালো ছিল, যেহেতু ঈমান যেতেই এবং- হচ্ছে, যেতেই হচ্ছে ঈমান এবং আখলাকের যেহেতু দিক থেকে আমাদের সে এই ভালো দেশে ছিল। জীবনের কোনো গ্যারান্টি নাই। অবশ্যই ঈমান এবং আখলাকের দিক থেকে অন্তত সে ভালো ছিল। আল্লাহ তাআলা যেন অন্তত তার ঈমানের জন্য তাকে জান্নাতি দিয়ে দেয়। এখন সে মারাও গেল, আবার তার ঈমানও ঠিক থাকলো না, তাহলে তো আসলে এইগুলো হারালাম ওইগুলো হারালাম। গুলো হারালাম। এই জন্য এখানে একটা মজার কথা বলি যে বাংলাদেশের খাবারের মধ্যে যে ভেজাল, তো আমি মাঝে মধ্যে এটা চেষ্টা করি যে বিসমিল্লাহ লায়াদুর মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাইল আলিম, যে হে আল্লাহ আমি আপনার নামে শুরু করতেছি, যার নাম দিয়ে শুরু করলে কোনো পৃথিবীতে কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তা আমাদের এই দেশে বাহ্যিকভাবে বেঁচে থাকার আসলে কোনো মাধ্যম নাই। নাই। যেহেতু বাহ্যিকভাবে বেঁচে থাকার কোনো মাধ্যম নাই, আমরা তৈরি করার চেষ্টা করব, সেটা নিয়ে তো আমরা আলোচনা করলাম, সচেতনতা তৈরি করা, দেশের নেতৃত্ব ঠিক করা, কিন্তু যতক্ষণ নাই ততক্ষণ আমরা অন্তত জিকিরের মাধ্যমে আধ্যাত্মিক প্রোটেকশনটা আমরা নেওয়ার চেষ্টা করি আমাদের বাচ্চাদের, আমাদের আল্লাহ তাআলা সন্তানদের, আমাদেরকে আমাদের কবুল নিজেদের। করুক। আমরা আলোচনা মনে হয় জি, শেষ করতে পারি। আমরা আসলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের উপর রাখুক, ঈমানের উপর মৃত্যু দান করুক, এবং যারা আসলে গেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করুক, যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ দান করুক, আল্লাহুম্মা আমিন।